আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, জোরে বলছো না, আসছি। আর একবার যাবার সময় বলবো। হ্যাঁ, আজকের জলসা কমিটি, জলসার সভাপতি, জলসার কর্ণধার, প্রযোজক, সঞ্চালক, এদের উপর আমি খুব সন্তুষ্ট। আমার ডান দিকে বসে আছেন, আমার বাঁ দিকে বসে আছেন মাজাহিরি। আপনারা বুঝবেন না মাজাহিরি কাকে বলে। ইউনিভার্সিটি অফ সাহারানপুর, সেখান থেকে উনি পাশ করেছেন, আমি সেখানে পড়েছি। আমার সব শেখ কে উনি পান নাই, কিছু শেখকে পেয়েছেন। ওনাকে পেয়ে আমি খুব খুশি হলাম। বাহ, আমি একজন মাজাহিরিকে পেয়ে গেলাম, ক্লাস ফ্রেন্ড। মানে আমার ক্লাসের তো উনি ফ্রেন্ড নন, আমার থেকে 7 বছর পরে পাশ করেছেন, কিন্তু একই মাদ্রাসা থেকে। ওই যে লেফট রাইট করো না, আমাকে চেনো না? ওরা ভাবছে এই শওকত আলী। হ্যাঁ, বসতে বলো। বড় লোকের জামাইরা বসুন। কি বললাম? আলহামদুলিল্লাহি কাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير وإن جاهداك على أن تشرك ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا وإلى موضع آخر وقضى ربك ألا تعبدوا إلا إياه। এই কি বলছে দেখো, কি এই وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واغفر لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وإلى موضع آخر قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون إلى آخر الآية وإلى موضع آخر। এবারে কোনটা পড়বো বলুন? إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم ثلة من الأولين وقليل من الآخرين على سرر موضونة متكئين عليها متقابلين يطوف عليهم بلدان مخلدون بأكواب وبريق وكأس من معين لا يصدعون عنها ولا ينزفون
وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون وحور عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون لا يسمعون فيها لغوا ولا تأثيما إلا قيلا سلاما سلاما وأصحاب اليمين ما أصحاب اليمين في سدر مكتوب تلهم ممدود دل ممدود وماء مسكوب وفاكهة كثيرة لا مكتوبة ولا ممنوعة على فرش مرفوعة إن أنشأناهن إن شاء فجعلناهن أبكارا عربا أترابا لأصحاب اليمين وقال النبي صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه مثل الذي لم يذكر كمثل الحي والميت رواه الترمذي وقال النبي صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه عشر مرة ومن صلى علي عشر مرة صلى الله عليه 100 مرة رواه الترمذي والنسائي وأبو داود चूहंग रफ्तान कुनत जाने पाक चेबर तख्त मुल्तान चेबर रुए खाक पवित्र आत्मा যখন যাবার ইচ্ছা করিবে মানে মৃত্যু যখন আসিবে পালং বলো বা মাটি বলো যেখানে থাকবে সেখানেই চলে যাবে। আমার মা 60 বছর বয়সে মারা গেছে, আমার থেকে 14 বছরের ছোট, আমি আমার মায়ের 14 বছরের ছেলে। তো মা বললে একবার আশকরণতে ঘুরে আসি তোর খালাদের ঘর থেকে। তারপরে আমি ঘুরে আজকেই চলে আসছি তোর ঘর। তারপরে রাস্তায় আমার হাত দুটো খালাকে বললে তোরা চল, আমি উচ্চগ্রাম থেকে একবার ঘুরে আসি। উচ্চগ্রাম আর ছোট বোন, তার 4টা বেটা, একটা বেটার হালি বিয়ে হলো, একটা আগে হয়েছে, আবার একটার কথা চলছে, একটা গুজরাটে আছে। আমার বোনের 4টি ছেলে, গত রমজানে বোন মারা গেছে। তো মা বললে ঘুরে আসি, ঠিক আছে। আব্বাজান বলছে তোর মা ওই উষারায় আমি এই উষারায়, আমাদের ঘরের দুটো উষারা বলেন তো আপনারা নাকি? বারান্দা না না বারান্দা বলছে, একই ব্যাপার। আমার দেশে বারান্দা বললে সারা গামায় খুঁজে বেড়াবে। বারান্দা বলা হয় 2 তলার ছাদটাকে, মাটির বাড়ি হলে মাটির ছাদটাকে। যাই হোক, বারান্দা মেনে নিলাম। হজরত আমার ক্লাস ফ্রেন্ড বা আমার মাদ্রাসায় পড়া। কি বললাম? আমার মা ওই উষারায়, ওই বারান্দায়, এই বারান্দায় আব্বা যান। রাত্রি 7:30 8টা বলে মা পড়লো আর মারা গেল। আব্বাজান বলছে পানি দেবার সুযোগ পেলাম না। এটা আমার নিজের মায়ের কথা বলছি। তার নাম দুনিয়া, তার নাম জীবন। আসছি আমি আজকে তোর ঘরকে, মা চলে গেলেন আর দেখা। সেই দিনে আমি জলসা করছি রাইনা মাদ্রাসায়। মৌলানা মোহাম্মদ আলী ভাই আমাকে বললো আপনার মা মারা গেছে, এক্ষুনি ফোন এলো। মোহাম্মদ আলী ভাইয়ের গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম। জলসার দিকে বললাম ক্ষমা করুন, দিয়ে চলে গেলাম। আমি কাঁদছিলাম। আমার এক মামা, তার নাম আব্দুল মান্নান, আমার মায়ের খালাতো ভাই। শখর তুই কাঁদছিস কেন? এরা কি করে থাকবে? 4 ভাই 2 বোন। একটু সবর ধৈর্য করলাম, কিন্তু ওই সময় আর হয় না। তো আল্লাহ বলছেন কবিরা যে মৃত্যু যখন এসে যাবে, পালঙে বলুন বা মাটিতে, তোমাকে যেতেই হবে। হযরত আবু সাঈদ খুদরি নাম শুনেছেন?
আবু সাইদ খুদরি, বুখারী শরীফ, জবরদস্ত সাহাবা। তিনি বলছেন, কে কোথায় আসো, এসো, কে কোথায় আসো, চলে এসো। আল্লাহর নবী তখন খুব ঘামছেন। বিবি আয়েশা বললেন, আল্লাহর নবী 7টা কুয়োর পানি এনে গোসল করলেন, মাথায় রুমাল বেঁধে ফজর আর আব্বাসের হাতে ফত দিয়ে মসজিদে নববীতে গেলেন। 3টে কথা বললেন, সবাই শুনুন, এটা দুনিয়া থেকে যাবার সময়ের কথা। কি? একটা হচ্ছে, তোমরা তোমাদের মৃত্যুকে ভুলো না, উনি মাত্র সত্য। আর একটা হচ্ছে, জয়লাত কুররাতু আইনি ফিসসালা, আমার চোখের মনি হচ্ছে নামাজ। কে বলেছে বাবা? কখন? একদিন দুনিয়া থেকে যাবার আগে। এই বাবারা, মৌলবীরা কাঁদছে, আর লোকে বলা বলি করছে, আর কেউ বলছে জয়লাত কুররাতু আইনি ফিসসালা, আমার চোখের মনি নামাজ। আর মারাত, আওরত, স্ত্রী, অর্ধাঙ্গিনী, প্রেয়সী, জীবন সঙ্গিনী, মারাত্মক জিনিস। আমার স্ত্রীর বয়স এখন 65-66 হবে না, 1-1 বছর বেশি হতে পারে। সব খেদমত গুলো আমার করে। চা আনা, পাউরুটি সেঁকে আনা, লাল চা দেওয়া, ভাত দেওয়া, তরকারি দেওয়া, কি ভালোবাসে খেতে, এখনো করছে। সেই স্ত্রীদের ঋণ শোধ করবে কি করে? আল্লাহর নবী বললেন, অর্ধাঙ্গিনী আর তোমাদের কাজের লোক, যারা তোমাদের খেতে খামারে, তোমাদের মসজিদে মুয়াজ্জিনি করে, ইমামতি করে, সেই কাজের লোকের ঘাম শুকাবার আগে তাদের ঋণ পরিশোধ করে দেবে। এখানে মুয়াজ্জিন কোথায় গেল? হ্যাঁ, চলে গেছে, 12 বেজে গেছে। কি বলবো শোনো, মুয়াজ্জিনকে পেলে তোমার বেতন কত? যদি বলে 3000, 4000, নামাজ হবে না। ইমামকে জিজ্ঞেস করবো আপনাকে কত দেয়। যদি বলে 5000, 6000, নামাজ হবে না। কোথাকার ওলাদের গানটার নাম কি? ঝেটকে পোটার লোকে 40,000 টাকা বেতন, 30,000 টাকা বেতন, মরায় ধান বেচলেন 100 টাকা, তারপরে মুখ শুকিয়ে যাচ্ছে, কি করে চলবে? 7,000 টাকায় স্ত্রী পুত্র পরিজন মা বাপ, তাদের চলবে কি করে? ইমাম যখন নিয়ত করে, হ্যাঁ এইদিকে আমার দিকে, হ্যাঁ কথা বলছে, আর তুই না কি বললাম বলো, আমি ওয়াজ করবো না, চলে যাব, আমার বুকটা ফেটে যাচ্ছে, বয়সটা দেখছো তো, আর তোমরা কথা বলছো। কি বলছিলাম মনে পড়ি না। ইমাম 5,000, 6,000, 7,000। আপনাদের দুজনাকে জিজ্ঞেস করছি, সংসার চলবে? কি করবে? নামাইতান এ মাসে সায়াটা কিনে নেবো, ওই মাসে শাড়িটা নেবো, গাইলের মাগদুবা আলাইহিম আল্লাহদ্দিন, বাপকে এ মাসে নুই নাই বলবো, বলবো আন্ডার প্যান্ট পরি চালিয়ে দাও বাপ। এটা নামাজে চলছে, গায়ের লোকের নেকি হবে। ওরে ওরে, তোদের ইমাম আচ্ছা কেরাত দিলে খুব মুশকিল। 50-60 হাজার টাকা। আপনি জানেন আপনার প্রধানমন্ত্রীর বেতন কত? যে জানো দাঁড়িয়ে বলবে। প্রধানমন্ত্রীর বেতন কত? যে জানিয়ে দাঁড়িয়ে বলবে, বসে বলো। আন্ডার প্যান্ট পরে ঘুরে বেড়াগা বুকা, 2.5 লাখ টাকা। কত বেতন? 2.5 লাখ। গাড়ি আলাদা, বাড়ি আলাদা, খাওয়া আলাদা, নাস্তা আলাদা, টিফিন আলাদা, 2.5 লাখ।
প্রধান বিচারপতির বেতন 2.5 লাখ, দ্বিতীয় বিচারপতির বেতন 2.5 লাখ, রাষ্ট্রপতির বেতন 2.5 লাখ। এখন বলছে যে লোকদের অসুবিধা হচ্ছে এই ঝিটকে পুতার নদিয়ার, তোমরা 50,000 লাও আর 2 লাখ দিয়ে দাও, আমরা লোক দিকে বিলি করি, অনেক লোক চাকরি পাবে, অনেক লোকের সুবিধা হবে। গাড়ি আলাদা, বাড়ি আলাদা, আর কে টাকা পাবে, সব তো মেরে নিচ্ছে। যাই হোক, ওদের কথা বলবো না, এখনই আমাকে রাতের বেলা বুড়ো মানে ধরে নিয়ে চলে যাবে। তো মিছে কথা বলি নাই, ধরবে না। আর আমাকে ধরে নিয়ে গেলে সুগারের রুগী, থানায় পেশাব করে ভাসিয়ে দেবো। যদি বলে মোল সাহেব আপনি পেশাব করছেন, বলে আমি সুগারের রুগী, তুমি জানো না, হে ধরে এনেছো, এখন কি হয়েছে আরো চালাবো। বলবে এই ঘরে দিয়ে আয়গা, কাকে ধরে নিয়ে চলে এসেছে, দিয়ে আমাকে আবার ঘরে দিয়ে যাবে। আর আমার মাকে আমি বলি, আমার বড় মেয়ের নাম আসমা, যে আমার লেগে চিন্তা করো না, আমাকে থানায় পুলিশরা নিয়ে যাবে না, কারণ তারা জানে চেয়ারটা ভিজিয়ে দিবে মুতে। সুগারের রুগী, 2-3 বার পেশাব করা হয়ে গেল, আর এই একটু বলবো বলে আবার প্রস্রাব। তো আপনাদেরকে সবাইকে অনুরোধ করছি, সবাই বলুন 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। আহা, আল্লাহ কবুল করুন। দিনদারি, পরেশগারি, তাকওয়া, খুদাফিরুতা দেখ, ভালো কাজ করি, ভালো কথা বলি, ভালো পথে চলি। একটা একটা করে বলবো। আমি ওই আগে সুর করে বলতাম, এখন আর সুরসার হয় না। সূরা ওয়াকিয়া পড়েছি, সূরা লোকমান পড়েছি, সূরা বনি ইসরাইল পড়েছি, একটু একটু করে শোনাবো। অত তো পড়া যাবে না, আর অত ব্যাখ্যাও করা যাবে না। আপনারা শুনুন। ঝিটকে পোতা ভালো গ্রাম, এর আগেও আমি এসেছি। ঝিটকে পোতার একটা নাম আছে আমার কাছে। সৌরভ ভাই রহমতুল্লাহ আলাই এই গ্রামের ছিলেন, বর্ধমানে বাস করতেন, মারা গেলেন। আমার থেকে ছোট, আমার আগে চলে গেল। যাই হোক, আপনারা মন দিয়ে শুনুন। স্ত্রীর মতো ছিলেন। কটা জিনিস বললেন নবীজি? জুয়েলাত কোররাত আইনি ফিস সালাহ, আমার চোখের মনি নামাজ। ওয়াল মারআতু, আর রমণী, স্ত্রী, অর্ধাঙ্গিনী, প্রেয়সী, জীবন সঙ্গিনী। এরা বড় বড় আলেমরা বসে আছে, আমি একটা মহিলা বলবো, ঝামেলা করবেন না তো? মা বাপকে খেতে দিয়া মুস্তাহাব, স্ত্রীকে খেতে দিয়া ওয়াজিব। কি ঝগড়া লাগবে নাকি? হ্যাঁ, মা বাপকে খেতে দেওয়া মুস্তাহাব, ভালো কাজ, আর স্ত্রীকে খেতে দেওয়া ওয়াজিব। রয়্যাল বিরিয়ানি খেয়ে এসে স্ত্রীকে বলছে সঙ্গে দেখো, সঙ্গে কুড়ুলে করে কাটবে হাতটা ফেরেশতারা। ওই 1 প্লেট কিনে আনো আর 1 প্লেট খেয়ে এসো, বলে তোমার জন্য এনেছি। তবে স্বামী 2টো ডিম সিদ্ধ করে দিলে, একটা খাও আর একটা তুমি দাও। ও বলে আর আছে বেনি? বলে না। বলে ফা। এবারে স্ত্রী আড়ালে গিয়ে বলল, আমার এই নাত জামাইয়ের স্ত্রী লয়, আমার নাতনি হয় এর স্ত্রী। ওই যে ওই ধারে বসে আছে, হজরত গলসি থানায় আছে। বলে নেমো খারাপ লোক, 4টা ডিম সিদ্ধ দিলাম, 4টাই খেয়ে নিলে লোক। কাদিকে বলছে মেয়েদের কাছে, আহা নেমো খারাপ। ছি ছি ছি, কখনো স্ত্রীদের গায়ে হাত দেবে না। মারতে হলে পিঠে আলোক করে। ও বলে ন্যায় তোলে নাঙ্গলের পাছনটা আজ কোমরটা ভেঙে দেবো, যাই হবে। জায়েজ নাই, এখানে মারা জায়েজ নাই। আসসালামু আলাইকুম, দাও না 1 কাপ চা করে। আচ্ছা একটু আধ্যাত্মিক করে নাও, তুমি অর্ধেকটা খাও, আমি অর্ধেকটা খাই। কিরম হবে বললেন সংসারটা? কিরম সুখের হবে? এখনকার আবার বৌমারা, আপনাদের অর্ধাঙ্গিনী, প্রেয়সী, জীবন সঙ্গিনী, স্বামীকে বলছে খবরদার মাকে মা বলতে পারবি না। ওরে শালা,
মা বলবো না কি গো, কলকাতার মানুষ করেছে, স্তন দিয়েছে, দুধ পান করেছে। না, মা বলতে পারি না, যার নামের লেগে রেডি থাকো, ও কোনো মাপাজোকা হবে না, শটান ঠুকিয়ে দিবে। বলে আপনি কে? বলে আমি ওই আপনার দিকে কি গাঁটা নাম, জেঠকে পোতার বৌমা অমুক জনাদের বাড়ি, আমি আমার স্বামীকে তার মায়ের সাথে কথা বলতে দিই নাই। ফেরেশতারা বললে শটান চলো লাল ঘরে। আপনি আপনার মায়ের সাথে কথা বলুন। আজকে আপনি বাজার যাচ্ছেন, মায়ের লেগে 100 আঙ্গুর আনবেন, আপনি বলুন। এত আমাদের স্বভাব নিচে নেমে গেছে, খারাপ হয়ে গেছে। একটা মেয়ে বললেন জিতকে পোতাল নয়, কারণ তাহলে আমাদের যে 2-4 টাকা দিত তাও আর দিবে না, অন্য গায়ে। একটি মেয়ে কি বলছে, আহা, আমার বিটির বিয়ে দিয়েছি বুঝলি, আলমারির চাবিকাঠি তার পিঠে, টাকা সব স্বামী দিয়ে দেয়, আমার বিটি একবার রাজরানী। কে বলছে? শাশুড়ি। তারপরে এবারে তার বিটির গোলমাল। কি গোলমাল বলছে? না না, পাকা আসুক, পোকা আসুক, পাকা পাকা দিও। এরপরে শুনবেন সবাই কি, আহা, সেই যে খুঁটে চাবি ঝুলছিল, বলে আমার বিটি পূর্ণিমার চাঁদ, এবারে ও বেটার বিয়ে দিয়েছে, বৌমা ইচ্ছে আলমারির চাবি চাই থাকে, ফ্যান চাই থাকে, ড্রয়ার চাই থাকে। কি হলো? কি হলো? দুজনে কি উঠিয়ে দেবো, চলে যাবি এখান থেকে? এ কি হলো রে? এই কি হলো? ওর ভাই, মাইকটা খারাপ করে দেবো। ফাজলামি। কি বলছিলাম মনে পড়া? এরপরে বেটার বিয়ে দিয়েছে, বৌমা আইছে, আলমারির চাবি দিবে না, সুখের চালের ডালার চাবি দিবে না। বাবারে, এই কোথাকার বিটির বউ, সব দখল করতে চাইছে। আর নিজের বিটির বেলায় বলছিল রাজরানী, মহারানী। আহ, তা এইটার বেলায় বলো তোমার বেটার স্ত্রীর জন্য যে না রে, এর জন্য একটা নতুন শাড়ি আনবি তো আজকে, আমি দেবো, আমি শাশুড়ি, একটা চাদর আনবি, শীত আসছে, তুমি বলো, তবে তো তোমার বৌমা সন্তুষ্ট হবে। গুণীজনেরা কথা সব উল্টিয়ে যাচ্ছে, কোথায় চলে যাচ্ছে কথা, ওখানে যেতে হবে না, এইখানে আসুন। কোনখানে? إذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله। 21 পারা, সূরায়ে লোকমান, প্রথম রুকু, প্রথম আয়াত। इज उस वक्त को याद करो, कौला लुकमान, फरमाया लुकमान हकीम अलैहिस्सलाम ने। बाद उलमाओं के नज़दीक पैगंबर है, बाद उलमा के नज़दीक हुक्मा है। इज़ क़ाल लुक़मान लिब्निही, उस वक्त को याद करो जब लुक़मान हकीम ने फरमाया अपने बेटे से, इब्निही अपने बेटे से, या बुनैया। तफसीरेर किताब देखो, 14 মাস 14 বছর পাছা দুলতে হয়েছে, তবে গ্রামেটিক্যাল দিক, তার ছন্দ পন্দ, ফালা ফালা ফালু ফালাত ফালাদা ফালনা ফালতা ফালতুম ফালতুম ফালতু ফালনা, বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগান ফাও মুবাল্লিগুন, বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগান ফাও মুবাল্লাগুন, আল আমরু মিনহু বাল্লিগ ওয়ান নাহয়ু আনহু লা তুবাল্লিগ। 14 বছর, কেউ কেউ আবার 15 বছর পরে। তো কি বলছিলাম? ইজ ক্বালা लुक़मान लिइब्निही, जब फरमाया लुक़मान हकीम ने अपने बेटे से, या बुनैया, आई मेरे प्यारे बेटे, ला तुशरिक बिल्लाह, अल्लाह के साथ किसी को शरीक मत बनाओ,
লোকে মনে করে শিরক করতে মানা করে, শওকত বোধহয় আমার গায়ে মাছি কেটেছে। আল্লাহ বলছে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, তার সমতুল্য করো না। আপনার স্ত্রী আছে, আমার আছে, ইনার আছে, ওনার আছে, লেপটা পুড়ে গেছে, লম্প উল্টিয়ে, যাক ওটা নিয়ে কিছু চিন্তা করতে হবে না, কালকে লেপ গড়িয়ে দেবো। রাঁধতে যে চুলোয় আগুন লেগে চালাটা পুড়ে গেছে, বলে দীপালি এটা ভাবতে হবে না, আমি কালকে মিস্ত্রি ডেকে এনে চালাটা করিয়ে দেবো, সব করে দেবে। সে যে অর্ধাঙ্গিনী। কিন্তু কিন্তু এখানে যদি আর কাউকে চুমা খেতে দেখে, কারো সঙ্গে চোখের ইশারা দেখে, কোরবানির ছুরি ফাঁ, মাথা নিয়ে থানায়, বড়বাবু দেশি জামাই ওয়াই, বলে বলে বাট, আপনার মাথাটা পার করে দেবো। বলে কেন? আমার দিমাগ ঠিক নাই, আমার স্ত্রী অন্যের সঙ্গেই আর কি করছিল, সহ্য করতে পারে না। তো আল্লাহ কি করে সহ্য করবে? আপনি শিরক করলে, মাথাটা অন্য জায়গায় নামালে, অন্য কাউকে খোদা বললে, মানত মানসিক করলে, পার্সোনালি প্রপার্টি, এটা আল্লাহ ছাড়া আর কারো কাছে নামানো যাবে না। إذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم। শিরক হচ্ছে সব থেকে বড় পাপ। ووصينا الإنسان بوالديه, আর মানুষকে উপদেশ করেছি আমি তার মায়ের ব্যাপারে। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তার মা কষ্টের উপরে কষ্ট সহ্য করে তাকে পেটে করে বহন করে। আপনি যান ওইখানে, ওদিকে দেখে নিয়ে আসুন, দুজনে গল্প করছে, দেখে নিয়ে আসুন, নাহলে বলো গেট আউট। হ্যাঁ, কষ্টের উপরে কষ্ট সহ্য করে পেটে করে বহন করে, আর 2 বৎসর পরে ছাতির দুগ্ধ ছাড়ে। ক বৎসর পরে? 2 বৎসর পর। এই যে আপনারা ঘরে যেয়ে গল্প করুন, গল্প করবার আর জায়গা নাই। আর শুনতে হবে না আমার ওয়াজ, আমার কোনো দাম নাই। আমি যত সব ফক্কর, কি বললাম? আমি মানুষকে উপদেশ করছি তার মায়ের ব্যাপারে। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তার মা তাকে কষ্টের উপরে কষ্ট সহ্য করে পেটে বহন করে। ওয়া ছাতির দুগ্ধ 2 বৎসরে ছাড়ে। অন্য জায়গায় এক জায়গায় আছে সালাসুনা শাহরা, কোন কোন মুফাসসিরিন বলছে এটা আপনার দিকে নাসিক মনসুখ। এই আয়াতটা আসার পরে ওই সালাসুনা মনসুখ। আর আমি বলছি না, এটা হচ্ছে আপনার দিকে মিনিমাম ম্যাক্সিমাম। মিনিমাম 2 বৎসর, ম্যাক্সিমাম 2.5 বৎসর ছাতির দুগ্ধ পান করাইছে। ফাশকুরলি ওয়ালিওয়ালিদাইক, আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো আর মা বাপের কৃতজ্ঞতা জ্ঞাপন করো। আসসালামু আলাইকুম আব্বাজান, ভালো আছেন? বাড়ি সব ভালো? আপনার জন্য কি আনবো বলি? আমি আজ একটু বাজার যাব, কৃষ্ণনগর যাব, সরপুরি নিয়ে আসবো, কি আনবো বলি? আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক ইলাইয়াল মাসির, আমার কাছে প্রত্যাবর্তিত হতে হবে। ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা। কোরআন বিজ্ঞানপূর্ণ কিতাব। আচ্ছা, কোরআনে বলেছে মা বাপকে মেনে চলবে, বলেছে না বলে নাই? এ বাবা, কথা বলে না? আর এইখানে বলছে মা বাপ যদি শিরক করতে বলে তাদের কথা শুনো না। ফালা তুতিহুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, আর তাদের সঙ্গে দুনিয়ায় ব্যবহারটা ভালো করবে। বাপ নামাজ পড়ে না, তবু আপনি আঙ্গুর দেন, আপেল দেন, শীতের দিনে চাদর দেন, আসসালামু আলাইকুম আব্বাজান কেমন আছেন, নামাজ পড়ুন আব্বাজান। কিন্তু আপনি নামাজ পড়ে না বলে
কথা বলবেন না, চাদর দেবেন না, ভালোবাসবেন না, এটা চলবে না। আল্লাহ বলছে বিচারক আমি। তো অনুরোধ করতে পারিস, আপ্যায়ন করতে পারিস, কিন্তু তুই তার জন্য কথা বন্ধ করতে পারিস না। গুণীজনেরা, জ্ঞানীজনেরা। আর একটু ওপরের দিকে চলি, কি কোনটা বলবো বলুন? وقال الذين كفروا قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। 18 পারা সূরা মুমিনুন, প্রথম রুকু, প্রথম আয়াত। অবশ্যই তারা উত্তীর্ণ যারা ডরিয়ে ডরিয়ে, ভয়ে ভয়ে, কেঁপে কেঁপে নামাজ পড়ে। গোটা পৃথিবীতে বলুন আর নামাজে দাঁড়িয়ে বলুন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। আস্তে আস্তে, কেঁপে কেঁপে, ভয়ে ভয়ে। বাকি বীরপুরুষ হয়ে যান গোটা পৃথিবীতে। মসজিদের দিকে চাইলে চোখ উবড়িয়ে দেব, কিন্তু আল্লাহর সামনে দাঁড়ালে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। ওই সমস্ত ঈমানদাররা কামিয়াব যারা ভয়ে ভয়ে, কেঁপে কেঁপে, ডরিয়ে ডরিয়ে নামাজ পড়ে। হায়দার মায়ের নামাজ পড়া দেখেছেন? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ আলামিন আর রহমান, বিড়ালটা চাললো, তোবা তোবা আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ আলামিন আর রহমান রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু। সেই কুকুরটা চাললো। ফেরেশতারা বলে তোকে আর নামাজ পড়তে হবে না, তুই আমরা যে শুয়ে পড়ে গেল। হয়তো আলীর পায়ে তীর ঢুকে গেলে যখন তিনি নামাজে দাঁড়াতেন তখন তীরটা বার করা হতো। তন্ময়তা, একাগ্রতা, ধীরস্থিরতা। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। তারা উত্তীর্ণ, কামিয়াব যারা কেঁপে কেঁপে, ভয়ে ভয়ে, ডরিয়ে ডরিয়ে নামাজ পড়ে। والذين هم عن اللغو معرضون। আর যারা বাজে কাজ থেকে নিজেকে দূরে রাখে। লাগব মানে বাজে কাজ। বলবো কি কি? যাত্রা, থিয়েটার, লোটো, আলকাপ, সরকার, ভিডিও, ভিসিআর, টিভি, টেলিভিশন, শতরঞ্জ, ক্যারাম, জুয়া, লটারি, সব বাজে কাজ। কারোর ধারেও দাঁড়ানো যাবে না। একজন নামাজি মুসল্লি, মোল সাহেব ভাই, আমার ভাই হচ্ছে, পেরিয়ে যাচ্ছে, আর একজনেরা তাস খেলছে, আর ছোটবেলায় চালাইছে, দিয়ে বলছে টেক্কাটা মার, টেক্কাটা মার, বলে দিয়ে পালিয়ে গেল। নামাজ পড়ে মসজিদ থেকে এলো, 2-10 বছর পরে মারা গেল। ফেরেশতারা বলল স্ট্যান্ড আপ, দাঁড়ান হাই সাহেব। বলে আমি কিছু করিনি বাপ, আমার নামাজ রোজা হজ যাকাত। বলে এই টেক্কাটা মার কে বলিল? বলে হ্যাঁ গো, একবার হয়ে গেল বটে। বলে তাহলে রেডি হও, বাবলা ডাল, একবার খালি টেক্কাটা মার। দাঁড়াতেও পাবে না, বলতেও পাবেন না। আর জানিল মুশরিক, বাজে কাজ থেকে তোমরা এরাজ করো, দূরে থাকো। আর মেয়েরা যদি গিবত পাই, বুঝলেন, মনে হচ্ছে যেন চানাচুর দিয়ে মুড়ি, খপা খপ খপা খপ। তো শাশুড়ির লেগে শুনলুম লো, কি শুনলিল, ওই যাত্রা শুনতে গেল, এই কি হলো তোদের, এই চট, এই ধরো, এই তোমরা কেউ ধরো, দুজনাকে নিয়েছো, কি হলো বলতে হবে। আমার নাম শওকত আলী। কি হলো বাপ, কি হয়েছে বাপ? ওইখানে কিছু কেউ ফোন করলে নাকি আই লাভ ইউ? চুপচাপ বস থাক, আমি যতক্ষণ আছি। আমার নাম খেপা মৌলবি। এ বাবা কি বলছিলাম? মেয়েরা, মেয়েরা কি, আহা, গিবত পেলে, ও তোর শাশুড়ি একবারই জাহান্নামীল, চালাচ্ছে 4টা বউ। আর শাশুড়িরা এক কাছে হলে বলছে বাবারে বাবারে, বেচার বিয়ে দিয়েছে, ঘরকে ফেরাউনের বিটিয়েছিল, জ্বালিয়ে দিলে। দুটোই গিবত। কারো পিঠের পিছনে এমন কথা বলা যেটা শুনলে সে রাগ করবে, গিবত। গায়েবা, অদৃশ্য। কিন্তু কোরআন শরীফে এক জায়গায় আছে, পিঠের পিছনে বললে গিবত লয়। বলবো, শুনলাম যে হয় হবে 6 পারা।
প্রথম আয়াত বলুন, মনে থাকে তো? ছপাড়ার প্রথম আয়াত কে বলবে? আমি বলবো। প্রথম আয়াতটা ছপাড়ার হচ্ছে, তুমি যদি আক্রান্ত হও, ক্ষতিগ্রস্ত হও, তোমার বিপদের কথা তুমি বললে সেটা বিপদ হবে না। জজের কাছে, উকিলের কাছে, মুক্তারের কাছে, ডাক্তারের কাছে, স্বামীর কাছে, বাপের কাছে আপনি বলতে পারেন যে আমার এই বিপদ চলছে, আমার শাশুড়ি আমার এই করেছে, ওটা বিপদ নয়। ওই যা হাদা কালান্তু সেখানা কোথায় গেল মহসেন? Where are you going now? এ ভাই হাফেজরা কেউ আছো? লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসু। ও আমার হাফেজ সাহেব তো আমারই হাফেজ সাহেব আছে, ইনি আমার মাঝে থাকেন। লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসু ইল্লা মান যুলিম ওয়া কানাল্লাহু আজিজান হাকীম। আল্লাহ পছন্দ করেন না কারো দোষ বয়ান করা, কিন্তু যে অত্যাচারিত সে বলতে পাবে। জজের কাছে, উকিলের কাছে, হাকিমের কাছে, বাদশার কাছে, সেটা গীবত হবে না। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, তাহলে কটা দোষ হলো? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। বাজে কাজ থেকে যারা নিজেকে দূরে রাখবে, والذين هم للزكاة فاعلون। আর যারা যাকাত প্রদান করিবে তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। والذين هم لأماناتهم والذين هم লিফুরুজিহিম হাফিজুন। যারা তাদের শরমগাহকে গচ্ছিত করিবে, অপাত্রে গমন করিবে না, ব্যভিচারের ধারে পাশে যাবে না, তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম আহদিহিম রাউন। আর যারা তাদের আমানত এবং অঙ্গীকার পূরণ করবে। ওয়াল্লাযীনা হুম আলাস সালাওয়াতিহিম ইউহাফিজুন। 5 ওয়াক্ত নামাজ যারা জামাতের সাথে পড়বে, উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। কতগুলো কাজ? 6টি। যারা ডরিয়ে ডরিয়ে নামাজ পড়বে, যাকাত প্রদান করবে। যাকাত আপনাদের এলাকায় কত করে দেয়? আমাদের ওখানে শতকরা 50 টাকা যাকাত। এখানে কত করে? হযরত বলছেন 2.5 টাকা। তাহলে আপনার কত থাকছে? 97.5 টাকা। 2.5 টাকা 5 জন এতিমকে 8 আনা করে করে। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। বড় বড় বাঁশের ডগে বেঁধে 2 তলায় চেপে আল্লাহকে পাঠাতে হবে না। আল্লাহ বলছে আমি যাকাত গ্রহণ করি না, আমি যাকাত দিতে বলেছি। গরিবকে দিলে, এতিমকে, মিসকিনকে আমাকে দেওয়া হবে। والذين هم على الصلوات يحافظون। 5 ওয়াক্ত নামাজ যারা জামাতের সাথে হেফাজত করিবে, উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, আপনারা সম্মানিত, শ্রদ্ধেয়। সব থেকে অপরাধী আমি, অসহায়, দুর্বল, অশিক্ষিত, সাধারণ, ভাষা নাই। আপনাদেরকে অনুরোধ করছি, পাঞ্জেগানা নামাজ পড়ুন, 30টা রমজানের রোজা রাখুন, হজ ফরজ হলে হজ করুন, যাকাত ফরজ হলে যাকাত দেন, মাদ্রাসা মক্তবকে মনে রাখুন, মসজিদকে নামাজের সময় ভরে দেন। দেখবেন মরণের পরে জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে। গুণীজনেরা, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু, এটা অত্যন্ত প্রাসঙ্গিক।
কি ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ ফরজ করেছেন আমার ছাড়া কারো উপাসনা, অর্চনা, আরাধনা, স্তুতি, বন্দনা করিবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর মা বাপের সঙ্গে সদয় ব্যবহার করিবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তোমার মা বাপ দুজনা অথবা একজনা যদি পার্থক্যে পৌঁছে যায়, তা তুমি তাদেরকে ও তোমার ব্যবহারে চলে গেলাম এটা বলো না। ওয়ালা তানহারহুমা, আর ধুমকা ধুমকি করো না। আহা, কোরআনের শিক্ষা, আল্লাহর বাণী কি মাধুর্যপূর্ণ! তাই সবাই শুনুন, শিখুন, আর মনে রাখুন, আজ থেকে বাড়িতে গিয়ে ফজর থেকে নামাজ, আর স্ত্রী পুত্র পরিজনকে ভালোবাসা, প্রতিবেশীদের সঙ্গে সৎ ব্যবহার করা। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? বাড়িতে সব ভালো? দেখা হলে আসসালামু আলাইকুম গুণীজনেরা। তো আমি আপনাদিকে শোনাবো, আমার তো আর বেশি বলবার মতো শক্তি নাই, তবু আমি আর একটু বলছি, কারণ নাস্তায় আমার সুগার তো 20 রকম মিষ্টি দিয়ে এলো, বুঝলেন, দামি দামি মিষ্টি, খালি ভেতরে মাল ভরা। কাজে কাজে আমাকে একটু বলতেই হবে। বলবো? আচ্ছা ঠিক আছে, আর একটু বলে দিই। إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة أصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم ثلة من الأولين قليل من الآخرين على سرر موضونة متكئين عليها متقابلين يطوف عليهم بلدان مخلدون بأكواب وأباريق وكأس من معين لا يصدعون عنها ولا ينزفون وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون وحور عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون لا يسمعون فيها لغوا ولا تأثيما إلا قيلا سلاما سلاما وأصحاب اليمين ما أصحاب اليمين في سدر مخضود طلح ممدود ظل ممدود وماء مسكوب। এরপরে পড়বো, পরে এখন এটার মানে করি। এই সূরাটার নাম সূরায়ে ওয়াকিয়া। ওয়াকিয়া মানে ঘটনা, ঘটার জিনিস যেদিনে ঘটবে। 27 পারা, তিলাওয়াত করলে রুজির অভাব হবে না। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকতিহা কাযিবা, ঘটার জিনিস যেদিনে ঘটিবে, যা ঘটার ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নাই। খাফিজাতুর রাফিয়া, জের জবর হোগা, ऊंची नीची होगा, नीची ऊंची होगी, উপর নিচে হয়ে যাবে সব। পাহাড় পর্বত চালান, চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র। খাফিজাতুর রাফিয়া। إذا رجت الأرض رجا بست الجبال بسا, যেদিনে পৃথিবীটা থরথর করে কাঁপবে, আর পর্বতগুলো ধুলিত পশমের মতো উড়িবে। কালকে মানে খুলে পড়বেন, আমি মানে করছি, মানে আমার ভুল হতেও পারে। إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثة। সেই দিনে তোমরা 3 দলে বিভক্ত হবে। আজওয়াজান সালাসা, আসহাবুল মাইমানা, আসহাবুল মাশআমা, ওয়াস-সাবিকুনাস সাবিকুন। আমি এক জায়গায় নদিয়ায় ওয়াজ করছি, বুঝলেন,
আমি বললাম যারা বামপন্থী হবে তারা জাহান্নামে যাবে। সে মনে করছে সালা সিপিএম কে বলছে, ধরেছে আমাকে। কি হলো ভাই? বলে আপনি সিপিএম কে বললেন কেন? সিপিএম বলি নাই তো। বামপন্থী মানে যাদের আমল নামা বাম হাতে হবে, আর ডানপন্থী মানে যাদের আমল নামা ডান হাতে হবে। গুণী চলে না, জ্ঞানী চলে না, নেই নিষ্ঠবানরা। সেই দিনে মানুষরা ক ভাগে ভাগ হবে? 3 ভাগে। এক ঢাল হচ্ছে আসহাবুল ইয়ামিন, দক্ষিণপন্থী, আমল নামা ডান হাতে। আসহাবুশ শিমাল, বামপন্থী। আর একটা হচ্ছে মুকাররবিন, আল্লাহর নৈকট্য লাভকারী। 3টে দলে ভাগ হয়ে যাবে। কঠিন মারহালা হবে, পস্তালে হবে না, কানলে হবে না, ফিরানো হবে না। আল্লাহ হামিমুন হামিমাইয়ুবশিরুনাহু, বন্ধু বন্ধুকে দেখিবে কিন্তু কোনো কাজে লাগিবে না। ইয়াফিরুল মারউ মিন আখি উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শানু ইউগনি বুজুহু ইয়াওমাইযিন মুসফিরা যাহিকাতুম মুস্তাবশিরা। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিনে ভাইয়ের কাছ থেকে ভাই পালায়ন করিবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি উম্মিহি, আর মায়ের কাছ থেকে, ও আবিহি, বাপের কাছ থেকে, ও সাহিবাতিহি, বন্ধু বান্ধবের কাছ থেকে, বনি, আহা, পুত্রদের কাছ থেকে। কেউ কারো এতটুকু কাজে লাগবে না। يوم يفر المرء من أخيه أمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه। সেদিনে প্রত্যেকেই নিজ নিজের কৃতকর্মে পেরেশান হবে, চিন্তিত হবে, চিন্তাযুক্ত হবে। কঠিন মারহালা। তো আল্লাহ বলছেন 3 দলে তোমরা বিভক্ত হয়ে যাবে, বামপন্থী, দক্ষিণপন্থী, আর ওই আপনার দিকে মুকাররবিন, আল্লাহর নৈকট্য লাভকারী। আলা সুরুরিম মাউদুনাতিম মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন, সোনার তারে বোনা পালঙ্গেতে বসিতে দেব। সূরা ওয়াকিয়া প্রথম রুকু। সোনার তারে বোনা পালঙ্গেতে বসিতে দেব। আলা সুরুরিম মাউদুনা মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। আহা, যে চেয়ারগুলো দেবো বসলেই মুখোমুখি হয়ে যাবে স্বামী স্ত্রী, তার ফিনিশিং কায়দায়। গুণী চলে না, জ্ঞানী চলে না। আলা সুরিম মাউদুনা মুত্তাকিনা আলাইহা মুতাকাবিল ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন। এই তুমি দাঁড়াও তো, এই ছোট ছেলেটাকে দাঁড় করান তো, দাঁড় কর। তোরা দুজনেই দাঁড়া, দুজনেই দাঁড়া 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 দাঁড়া। এই দেখেন, এইরম বয়সের অমুসলিমদের ছেলেরা জান্নাতের খাদেম হবে, পূর্ণিমা চাঁদের মতো। অমুসলিমের বালকরা বসো, জান্নাতীদের খেদমত করবে। কি করে? शराबन तहुरा जॉक और गिलास लीजिए, पीजिए। जनाब ये आपके। बोला अभी नहीं पिएगा, बाद में लाओ। बोले नहीं पीजिए, बोले नहीं पिएगा। इखाने तो पियर बोले तो शरबत दीजिए, बोले अभी नहीं होगा, 1 गिलास मिल गया, अब नहीं मिलेगा। और उखाने लीजिए, पीजिए और लीजिए। अला सुर्रिम मौदूना मुत्तकीना अलैहा मुतकाबिल यतूफु अलैहिम बिल्दानुम मुखल्लदून बिअक्वाबिन व अबारिक कासिम मिन माइन छलकता हुआ जामे शराब ला युसद्दऊन अन्हा व ला युनज़िफून। माथा धरबे ना और बक बक झक झक करबे ना। আমাদের সে হান্দু বাগদি আমাদের উজগায়, আর তার 25 বছরের বেটা, বাপ বেটাই মদ খেয়েছিল, বলে শাবলটা তুলে হাঁদু চালিয়ে দিয়েছে আর বেটা মারা গেল। হাঁদু পাগল হয়ে গেল। 25 বছরের ছেলে, মদে এত লাভ।
একটা লোক বুঝলেন রাতের বেলায় মদ খেয়ে এসে স্ত্রীকে বলছে, বেবি আমি শাহজাহান বাদশাহ হয়েছি। তখন সে বুঝতে পেরেছে শালা আজ 2 গিলাস বেশি মেরেছে রে, ঝাঁটা করে মার বাড়ি বেরো, দূর হ, বেঈমান নেমখারাম, মদ মেরে এসে আমার কাছে শাহজাহান বাদশাহ সেজেছ। স্ত্রীদের কাছে যে ফুটানি করতে ভালো লাগে। তাহলে কি হলো? সারাবান্তা হুরা জক আর সুরাহি على سر موضونة متكئين عليها متقابل يطوف عليهم بلدان مخلدون بأكواب وأباريق وكأس من معين لا يصدعون عنها ولا ينزفون وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون وحور عين كأمثال اللؤلؤ المكنون बोला हम बम्बई में शादी किए हैं, हम लंदन में किए हैं। अल्लाह बोलते हुरुनी, गोरी गोरी बीबियां, बड़ी बड़ी आंख वाले तुम्हारे बीबी होगी हुरिया। ये बीबी तो 60-65 हो गई, हार दिन भाव कोथा गए गो। और জান্নাতের হুর, আহা, এই ইড়িটা কাপড়টা সরে গেলে চামড়ার ভেতরে রক্ত চলাচল দেখা যাবে, তার নাম হুর গেলেমা। আপনি যখন জুম্মার দিনে বাজারে যাবেন, ঘুরে এলে বিবিরা বলবে আপনাকে দেখতে দারুণ লাগছে। বলে লাগবে না কেন, আমি যে আল্লাহ দিদার লাভ করেছি জান্নাতে। গুণীজনেরা জ্ঞানীজনেরা, লামে তৈরিম মিম্মা ইশতাহুন ওয়া হুরুন ইনুন কামসালিল লুলুইল মাকনুন, গোরি গোরি বিবিয়া, বড়ি বড়ি আঁখে ওয়ালে, মনে হবে লুকোনো চন্দ্রকান্তি মতি। লা ইয়াসমাউনা ফিহা লাগবাম ওয়ালা তাসীমান ইল্লা কিলান সালামান সালামা, সেখানে বক বক ঝক ঝক শুনতে পাবেন না। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, সালামের আদান প্রদান, প্রেম প্রীতি ভালোবাসা। আর বিয়ের বরত গেলে তখন ক্যাটারিং বললে নো সিস্টেম, বাই অর্ডার, 1 পিস। আর জান্নাতে কি হবে জানেন? আহা, আলা সুররিম মাওদুনাতিন মুত্তাকিন আলাইহা মুতাকাবিলিন ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুকাররাদুন ফি সিদরিম মাকদুদ তালহিম মামদুদ দিল্লিম মামদুদ ওয়া মাইম মাসকুব ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুমাতুন ওয়া লা মামনুআ। আপেল, আঙ্গুর, বেদানা, নাশপাতি, দলে দলে, লড়ি লড়ি, গাড়ি গাড়ি, লা মাকতুমাতু ওয়ালা মামনুআ, না মাল খতম হোগা না মানা কিয়া যায়েগা। কলা ভেঙে নিলে আবার কলা গজিয়ে যাবে, বেদানা নিলে আবার বেদানা হবে। যত খাবে তত পেটে বাজবে না, ল্যাট্রিন তালাশ করতে হবে না, বাস খতম, হজম। ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, অতএব মানুষের উচিত তারা যেন জান্নাতের আকাঙ্ক্ষা করে। আমি আজ থেকে আপনাদের সামনে জান্নাতের আকাঙ্ক্ষা করছি এবং ভালো কাজ করব, ভালো কথা বলবো, ভালো পথে চলবো, সত্য পথে চলবো, কোনো খারাপ পথে যাব না, খারাপ কথা বলবো না। আল্লাহ যেন আমাকে আমাদের সকলকে জান্নাত নসিব করে। বাবিরা সোনার লাল্লা, ওই কারা আছে, আমার পেটে লাগছে, এবারে আমার নাতি কোথায় গেল? এ ভাই দেখো, আমার পেটে লাগছে। এ বাবা আরেকটু আছে বলেলি, বলবো? লা মাকতুবাতুন ওয়ালা মামনুআ ফুরুশিম মারফুআ, উচ্চা উচ্চা কালিন और गद्दा होगा। ইনশাআল্লাহুন্না ইনশা, আমি তাদেরকে তৈরি করার মতো করেছি। ফাজালনাহুন্না আবকারা, তারা হবে কুঁয়ারি, ষোড়শী যুবতী। আবকার, বাকেরা, সতীচ্ছেদ নষ্ট হবে না।
আহা হা, আমাদের বললে লাভ নাই, খামখেতি এখনো ভাত খাই নাই, নুন দিয়ে দিবে না ঝাল দিয়ে দিবে, আমাদের আলাদা। হ্যালো আর্জনবা, কোথায় আছে বললো, বললে আমি একটু কলকাতা গেছি। তখন বললে হ্যালো গোদাইর বাপ, একবার এসো। বলে কেন হারাধন বাপ? বলে কলকাতা চলে গিয়েছে, তোমার কোনো চিন্তা নাই, এসো দুজনে একবার গল্প করবো। হুদ্দের কাউকে জানে না, কাউকে চেনে না, কারো কথা ভাবে না, কাউকে দেখে না। হৌর কেলেমান, গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ন্যায়নিষ্ঠবানেরা, আলা সুররিম মাউদুনা মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবি ওয়া বারিক ওয়া কাসিম মিন মাইন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন। আর যে ফল ফ্রুট তোমরা পছন্দ করো সেই ফল ফ্রুট পাবে। কার্বাইড দিয়া কলা লয়, জান্নাতের গাছে কলা ধরবে, পেড়ে নেবে, আবার কলা এসে যাবে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, আপনারা বড় ধৈর্যের পরিচয় দিলেন, খুব ধৈর্যের সাথে শুনলেন, আমাকে বলার সুযোগ করে দিলেন, তার জন্য আপনাদিকে জলসা কমিটিকে ধন্যবাদ, আমার সভাপতিকে ধন্যবাদ। আল্লাহ আমার জন্য আপনারা দোয়া করেন, আল্লাহ শরীর স্বাস্থ্য ভালো রাখুক। কি বলছেন? হ্যাঁ, যা বলবেন আপনি, আপনি মাজাহিরি, আমি মাজাহিরি। বেপরদিগি সম্বন্ধে বলছে, বলবো? তিনটে কারণ ছাড়া মেয়েরা বাইরে যেতে পাবে না। মা বাপ যদি অসুখে পড়ে, নিজের যদি অসুখ করে, আর হজ যদি ফরজ হয়, আর হজে যাবার মতো যার সঙ্গে বিয়ে হারাম এমন আত্মীয় থাকে, তাছাড়া মেয়েরা বাইরে যেতে পাবে না। কোরআন শরীফ থেকে একটু পড়বো, হ্যাঁ পর্দা পড়বো। واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا فاتخذت من دونهم حجابا। মরিয়ম তার আত্মীয়ের বাড়ির অন্তরালে গোসল করতে গেলেন, নিজেকে আবরণ এবং পর্দার মধ্যে করে নিলেন। খোলা পুকুরে মেয়েরা গোসল করতে পাবে না। বাপের খিড়কি হলে আলাদা, আর না হলে চট টেঙে দাও, তাল পাতা দিয়ে ঘিরে দাও, সেখানে মেয়েরা গোসল করবে। আমি কিছু ছেলের জন্য বলছি, পর্দা কিছু মনে করবে না ছেলেরা। সমন্দিকে সাইকেলে চাপাচ্ছে, তো বলছে হ্যাঁ আমি সারাদিন চালাবো, তুই একবার টান। আর শালিকে চাপাইছে, বুঝলেন? শালি বলছে দুলা ভাই কষ্ট হচ্ছে, বলছে কোনো কষ্ট না, সাইকেলের চেন ছিঁড়ে দেবো, তুই চুপ করে বসে থাক খালি। হাসতে দেখো কিরকম শালিওয়ালা লোকগুলো। কথাগুলো বোঝার চেষ্টা করো, ভাবো, দেখবে আজকেও ভালো হবে, কালকেও ভালো হবে। ইনারা অনেক নামি দামি বক্তা এনেছেন। আমি দেখলাম যে আপনার থেকে রিকশাম যদু অথট, রিকশাম যদু অথট বেদ, তো বেদ জানে অনেকজনা এসেছে, আরো অনেক সুপণ্ডিত এসেছেন। আমি বুড়ো হয়ে গেছি, আমার যা ছিল ছিল আর নাই। আমি জলসা কমিটির জন্য দোয়া করছি, গ্রামবাসীর জন্য আপনার যুগে দোয়া করছি, আমার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। একটা মহিলা বলছিলাম, ভুলে গেলাম, মেয়েরা যদি জোরে নামাজ পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, নামাজটা ভেঙে যাবে। মেয়েদের গলার আওয়াজ পর্দা, খালি ঘরের মেঝেই বলেছে তুই কোথা গেলি লো, তোকে যে কখন থেকে খুঁজছিল, এইটা বলতে পাবে লয় গো। কোথায় গিয়েছিলে, তোমাকে কখন থেকে খুঁজছি, তোমার কোনো লজ্জা শরম নাই? আস্তে করে, জোরে বলতে পাবে না, জোরে কথা বললে নামাজ ভেঙে যাবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, নামাজ শেষ, আস্তে পড়তে হবে। তো মেয়েদের পর্দা অত্যন্ত জরুরি।
পর্দার আয়াত নাজিল হয়ে গেছে, সূরা নাজিল হয়ে গেছে। পর্দা এক গুরুত্বপূর্ণ জিনিস, সবাই ওগুলোর উপরে আমল করব, বলুন ইনশাআল্লাহ। একবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাবজিরা সোনার আল্লাহ, একবার দরুদ শরীফ পড়লে আল্লাহ 10 বার রহমত নাজিল করেন। 10 বার দরুদ শরীফ পড়লে আল্লাহ 100 বার রহমত নাজিল করেন। আমরা সবাই দরুদ পড়ব। পাঞ্জেগানা নামাজ, 30টা রমজানের রোজা, হজ ফরজ হলে হজ, জাকাত ফরজ হলে জাকাত, দিনদারি পরেজগারি তাকওয়া ক্ষুধাভীরতা, ভালো কাজ করব, ভালো পথে চলবো, ভালো কথা বলবো, দেখবেন আজকেও ভালো হবে, কালকেও ভালো হবে। আরেকবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।